বাকি ব্যাপারগুলো ঠিকঠাক মনে নেই। মাঝে একবার বাবা এসেছিল আমাকে নিতে যেতে, মা আমাকে যেতে দেয়নি। এরপর আমি বাবাকে দেখিনি। 6 মাস পর মায়েরও বিয়ে হয়ে গেল। শুনেছি বাবাও বিয়ে করেছে। আমি শুধু তাকিয়েছিলাম, আর কিছু করার নেই। কেউ না বললেও সব বুঝতে শিখেছি, চাইতে শিখেছে, নিজের কাজ নিজে করতে শিখেছি, কেড়ে নিয়ে খেতে শিখেছি, নিজের অধিকার নিজে বুঝতে শিখেছি। বড় হয়ে মায়ের সাথে দেখা করতে গিয়েছিলাম। ওনার ছেলে মেয়েদের সামনে উনি আমাকে জড়িয়ে ধরতে পারেননি। আমি মা বলে ডেকে উঠলে উনি আমাকে তাড়াতাড়ি রুমে ঢুকিয়ে বলেছিল এইখানে না ডাকতে। আমি আর ডাকিনি, যাইও নি। তবে যখন ওনার ক্যান্সার হয়েছিল আমাকে একবার দেখতে চেয়েছিল। আমি হাসপাতালে গিয়েছিলাম। আমার হাত ধরে বলেছিল তোর সাথে অনেক অন্যায় করেছি, পারলে আমাদের ক্ষমা করে দিস। আমি বলেছিলাম আমি আপনাকে কোনোদিন ক্ষমা করব না, আপনাকে এর শাস্তি ভোগ করতে হবে, কারণ আমি যতদিন বেঁচে থাকবো ততদিন আপনাকে ক্ষমা করব না। এটা হয়তো আপনার শাস্তি, আমার শাস্তি। বলেই আমি বের হয়ে গিয়েছিলাম। উনি হয়তো অবিশ্বাস্য চোখে তাকিয়েছিলেন। এর 2 সপ্তাহ পর মা মারা যায়। ছোট মামা আমাকে ফোন দিয়েছিলেন জানাজায় যেতে। আমি যাইনি। আমার মন আমাকে ডাকেনি। এমন না যে কোনো ঘৃণা ছিল, কিন্তু আমার কোনো আগ্রহই ছিল না। তাই মা নিয়ে আমার মধ্যে ইমোশন একেবারেই কাজ করে না। এমন না যে অন্যদের মায়ের ভালোবাসাটা আমি বুঝি না, আমি বুঝি। তারপরও ওনার জন্য খারাপ লাগছে। হয়তো উনি ওনার ছেলের আশায় বারবার আমায় ফোন করছে। 2 দিন কল না আসার পর একদিন আমি ফোন দিলাম। একবার দেওয়ার পর কল ধরেনি। কল না ধরাতেই আমি যেন হাফ ছেড়ে বাঁচলাম। 10-15 মিনিট পর উনিই কল ব্যাক করলো। হ্যালো। আমি চুপ করে আছি। উনি আবার বললেন, হ্যালো মহিন। হ্যালো, কেমন আছো বাবা? ভালো আন্টি, আপনি কেমন আছেন? ভালো নেই। পরশু গরুর গোদেল ঘরে পড়ে হাঁটুতে খুব ব্যথা পেয়েছি। ইস, ওষুধ খেয়েছেন? না, আমাদের পাড়ার ওষুধের দোকানদার মকসুদ ওর বোনের ছেলের বিয়েতে গেল, দোকান বন্ধ। আচ্ছা, আর কেউ নেই ওষুধ আনার? আছে, তবে বাজার থেকে আনতে হবে। দেখি, কাউকে বলা লাগবে। আমি চুপ করে আছি। অনেকক্ষণ পর বললাম, আন্টি আমি কিন্তু আপনার ছেলে না। আপনি আপনার ছেলেকে ফোন করার ট্রাই করেননি কাউকে দিয়ে? জানি, আমি বুঝতে পেরেছি। আমার ছেলে হলে এতবার ফোন দিলে কি না ধরতে পারতো? প্রথমবারের মতো আমার নিজেকে অপরাধী মনে হলো। তারপর আস্তে আস্তে অনেক কথা হলো। ওনাকে ওনার ছেলে কোথায় থাকে, কি করে সব জিজ্ঞেস করলাম, কিন্তু উনি তো এমন কিছু জানে না। শুধু জানে ওনার ছেলে ঢাকায় থাকে। ছেলে বিদেশ যেতে চেয়েছিল, তাই জমি বিক্রি করতে চেয়েছিল। একমাত্র ছেলে, উনি চায়নি ছেলে বিদেশ যাক, তাই জমি বিক্রি করেনি। এরপর ছেলে আর কোনো যোগাযোগ রাখেনি। আমি ওনাকে বললাম আপনার ছেলে বিদেশ চলে গিয়েছে কিনা খবর নিয়েছেন? উনি জানালেন সেই খবরই তো নিচ্ছেন গত 8 মাস ধরে। ওর কাছে নাম্বার চেয়ে চলেছেন। মোবাইলে যত নাম্বার আছে, ঘরে ডায়েরি বলো, খাতা বলো, যে কোনো কার্ড বলো, যেখানে যা নাম্বার পেয়েছে ডায়াল করেছে, কেউ খবর জানে না। শেষে একদিন মহিন লেখা একটা নাম্বার পায়, তাই উনি ফোন দেয় আর আমি ধরি। ধরেই মা ডাকি। এতে ওনার বিশ্বাস আমার সাথে ওনার ছেলের কোনো কানেকশন আছে। আমি ধরেই নিয়েছি ছেলে হয়তো বিদেশে চলে গিয়েছে, এখন মায়ের দায়িত্ব নিচ্ছে না।